ওম শান্তি। সাকার বাংলা মুরলী 15ই নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজের ক্যারেক্টার্স সংশোধনের জন্য স্মরণের যাত্রায় থাকতে হবে। বাবার স্মরণেই তোমাদেরকে সদা সৌভাগ্যশালী বানাবে। প্রশ্ন: আত্মার অবস্থার পরখ কোন সময় হয়? সঠিক অবস্থা কাকে বলা হবে? জ্ঞানে কে নতুন কে পুরানো সেটা বড় কথা নয়, তার স্থিতি হলো সবচেয়ে বড় কথা, অবস্থা হলো সেটা বড় কথা। তো সেই অবস্থা এবং স্থিতি কোন সময় বিচার্য হয়, কোন সময় তা পরীক্ষা করা হয়? উত্তর: অসুখের সময় অবস্থার পরখ হয়। অসুখেও যদি মন মেজাজ খুশি থাকে এবং চেহারায় খুশির ঝলকের দ্বারা বাবার স্মরণ করাতে থাকে, সেই অবস্থা হলো ভালো অবস্থা। যদি নিজেও কাঁদবে, উদাসীন হয়ে থাকবে, তো অন্যদের খুশিতে কিভাবে রাখবে? তাহলে যাই হয়ে যাক না কেন, কান্নাকাটি করবে না। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, নিজের সময় আধ্যাত্মিক কর্ম রুহানি ধান্দা করে সফল করতে হবে। হিরেসম জীবন বানাতে হবে। নিজেকে সতর্ক বাণী দ্বারা সাবধানে রাখতে হবে। নিজেকে শরীর ভেবে নেওয়ার কঠিন অসুখ থেকে সুরক্ষিত রাখার পুরুষার্থ করতে হবে। নাম্বার 2, কখনো মায়ার দাস হবে না। মনে মনে বসে জপ করতে হবে, আমি হলাম আত্মা, যেন খুশি থাকে যে আমরা বেগার থেকে প্রিন্স হচ্ছি। বরদান: অনুভবের গুহ্যতার প্রয়োগশালাতে থেকে নবীনত্বের রিচার্জ করা। অন্তর্মুখী ভব। যখন নিজের মধ্যে সবার আগে সকল অনুভব প্রত্যক্ষ হবে, তখন প্রত্যক্ষতা হবে। এর জন্য অন্তর্মুখী হয়ে স্মরণের যাত্রা বা প্রত্যেক প্রাপ্তির গুহ্যতাতে গিয়ে রিচার্জ করো, সংকল্প ধারণ করো, আর পুনরায় তার পরিণাম বা সিদ্ধি দেখো যে যেটা সংকল্প করেছ সেটা সিদ্ধ হয়েছে নাকি হয়নি। এরকম অনুভবের গুহ্যতার প্রয়োগশালাতে থাকো, যাতে সবাই অনুভব করবে যে এরা কোনো বিশেষ লগনে মগন হয়ে এই সংসারে উপরাম স্থিতিতে আছে। কর্ম করার সময় যোগের পাওয়ারফুল স্টেজে থাকার অভ্যাস বৃদ্ধি করো। যেরকম বাণীতে আসার অভ্যাস রয়েছে, এরকম আধ্যাত্মিকতায় থাকার অভ্যাস করো। স্লোগান: সন্তুষ্টতার সিটে বসে যারা পরিস্থিতিগুলির খেলা দেখতে থাকে তারাই হলো সন্তুষ্ট মনি।